আমার সকল দর্শক বন্ধুকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকে দেখাবো একটুখানি গোবিন্দভোগ চালের পায়েস। তার জন্য আমি এখানে 1 লিটার মতো দুধ একটু গরম করতে বসিয়ে দিয়েছি। এটা আমি ভালো করে জাল দিয়ে একটু ঘন করব দুধটাকে, আর এটা কিন্তু একদম লো আঁচে বা ফ্লেমে গরম করতে হবে। আমার দুধটা মোটামুটি ফুট উঠে এসছে। এইবার যখন দুধটা ফুটতে শুরু করবে তখন এটা কন্টিনিউয়াস কিন্তু নেড়ে যেতে হবে, কারণ যাতে তলায় না ধরে যায় বা দুধটা উতলে না যায়। এরপর যখন দুধটা মোটামুটি ফুটতে ফুটতে একটুখানি বেশ গাঢ় হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। তেজপাতা দিয়ে দুধটা ফোটাতে থাকলে খুব সুন্দর একটা গন্ধ আসে, তাই তেজপাতাটা আমি প্রথমে দিয়ে দেবো। এরপর আমি এখানে নিয়েছি 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। 100 গ্রামের কাছাকাছি আছে, একটু কমও হতে পারে। তারপর চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে চালটা আমি দুধটা মধ্যে দিয়ে দেবো। দুধটা কিন্তু কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে এবং কম আঁচে বা লো ফ্লেমে এটা কিন্তু করতে হবে, যাতে করে নিচে একটুও ধরে না যায়। কারণ পায়েস এমনই একটা জিনিস যেটার মধ্যে নিচে যদি সামান্য একটু ধরে যায় তাহলে কিন্তু পুরো পায়েসটাই একটা গন্ধ হয়ে যায় বিচ্ছিরি। তাই এর মধ্যে কন্টিনিউয়াস নাড়তে হবে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো একটু কাজু বাদাম ছোট ছোট করে টুকরো করে। আর এবার আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না বেশ চালটা সেদ্ধ হয়ে আসছে, এবং চালটা মোটামুটি যখন 50 to 60% সেদ্ধ হয়ে যাবে বা একটু ঘন হয়ে আসবে বুঝতে পারবেন, তখন চিনিটা দিয়ে দেবেন। চিনিটা প্রথম দিকে না দেওয়াই ভালো, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমার পায়েসটা মোটামুটি হয়ে এসছে, ঘন হয়ে আসছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা লো করি, ওইভাবে পায়েসটা ফুটিয়ে এবার কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে এইভাবে, তাহলে পায়েসটা খেতে ভালো হবে। আর যতটা পারবেন ধারে যে চাঁচি বা সরের অংশটা থাকে সেটাকে মিশিয়ে দেবেন পুরো পায়েসে, তাহলে পায়েসটা ঘন হয়ে যাবে আর ক্ষীরের মতো একটা গন্ধ বেরোবে। দিয়ে দিলাম একটু কিশমিশ। তারপর ভালো করে এটা আমি নাড়িয়ে নেব। এরপর পায়েসটাকে একটু ফুটতে দেবো যতক্ষণ না আর একটু ঘন হচ্ছে। মোটামুটি আমার পায়েসটা বেশ ঘন হয়ে আসছে, কারণ এরপর বেশি আমি এটা ফোটাবো না, কারণ ঘন হয়ে এটা নামিয়ে দিলেই ঘন থাকতে থাকতে মানে এরকম থাকতে থাকতে নামিয়ে দিলে ওটা ঘন হয়ে যাবে। আমি লাস্ট নামাবার আগে 3টে এলাচ একটুখানি ভেঙে এটা ছড়িয়ে দিলাম। খুব সুন্দর ভোগের মতো একটা পায়েসের গন্ধ বেরোচ্ছে। এইভাবে অবশ্যই একবার পায়েস করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। আমি এইভাবেই করি, কোনো ঘি দিয়ে চাল ভাজি না, এরকম নর্মাল পায়েস বানাই। অবশ্যই এরকম আপনারাও একবার বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।